আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্রয়লার মুরগি পালন করে থাকেন যারা তাদের হচ্ছে যে তারা কিভাবে পালন করে থাকেন এবং গড় কিভাবে ক্রিয়েট করে থাকেন এগুলা বিষয়ে আপনাদের কাছে পরামর্শ দিয়ে থাকবো। ভাইয়া, আসলে তোমরা মুরগি পালনের ক্ষেত্রে তোমাদের এখানে একটু নতুনত্ব দেখতে পারলাম, এই গড়টা আসলে তোমরা কিভাবে ক্রিয়েট করছো? কিভাবে ট্রিট করছে এটা হলো প্রথমে দেওয়া হয়েছে কাঠ। আচ্ছা আচ্ছা, কাঠ দেওয়ার পরে পরে দেওয়া হয়েছে বাঁশ। বাঁশ বাঁশ দেয়া দেওয়ার পরে পরে দেওয়া হয়েছে সনের পরে দেওয়া হয়েছে হলো পলিথিন। পলিথিনের উপর দেওয়া হয়েছে কম্বল। আচ্ছা দর্শক, আসলে অন্য অন্য জায়গায় আমি দেখেছি অনেক ইয়াতে মুরগি পালনের ক্ষেত্রে আসলে টিনের ঘর করে থাকে। টিনের ঘর কিন্তু আসলে গরমের সিজনে প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে। ওরা আসলে এটা একটু লেটেস্ট করার চিন্তা করছে, মানে অত্যাধুনিক করার চিন্তা করছে, যাতে গরমটা আসলে কম আসে, নিচে আসে। সেজন্য আসলে ওনারা হচ্ছে অ্যাট ফার্স্ট ওনারা যে কাঠের যে সাইনি দিয়ে থাকে সেটা দিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওনারা দিয়েছেন হচ্ছে ওই যে সনটা দেওয়াতে কি হয়েছে, উপর থেকে হিটটা নিচের দিকে আসে না, মুরগি অনেক ঠান্ডার মধ্যে থাকতে পারে। দর্শক, আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন এইভাবে আসলে আপনারা ক্রিয়েট করতে পারেন। গড়টা মোটামুটি তোমার ধরো এইভাবে যেভাবে করছো এটা মোটামুটি লংজিভিটি কতদিন হতে পারে, মানে লাস্টিংটা কতদিন হতে পারে? লাস্টিং হতে পারে 10 বছরের মতো। 10 বছর। দর্শক, আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু 10 বছরের মধ্যে মোটামুটি আপনারা এইভাবে গড়টা আসলে লাস্টিং হবে। 10 বছর পর্যন্ত আপনারা মুরগিটা পালন করতে পারবেন। আসলে এক ফার্স্ট তোমরা যে মুরগি পালন করে থাকো, কি করে থাকো এই যে এই প্রথমে সারা ঘর স্প্রে করা হয়। প্রথমে স্প্রে করো? আচ্ছা, প্রথমে স্প্রে করা হয়, পরে বুড়া করা হয়, তার নিচে কুড়া দিতে হয়। আচ্ছা, ধানের কুড়া দিতে হয়। গোটা স্প্রে করে থাকা হচ্ছে জীবাণুনাশক করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য। আচ্ছা আচ্ছা, তারপর পেপার বিছাতে হয়। পেপার বিছাও এর উপরে, কুড়ার উপরে? আচ্ছা আচ্ছা, তারপরে হিট দিতে হয়, তারপরে বাচ্চা ছাড়তে হয়। হিট, পেপারের উপর হিট দিয়ে তারপর বাচ্চা তুলতে হয়। দর্শক, আসলে বাচ্চা তোলার আগে হচ্ছে আপনারা যখন কুড়া বিছাবেন তারপর হচ্ছে পেপার দেওয়ার পর একটু হিট দিয়ে নেবেন, হিট দেওয়ার পর হচ্ছে বাচ্চারা তারপর দিবেন। তারপর কি করে থাকো? তারপর মানে 10 মিনিট পর পরে খাদ্য হয়। খাদ্য দিতে হয় মুরগির বাচ্চাদের? খাদ্য হয় ও 10 মিনিট পর পর মুরগিদেরকে আর আধা ঘন্টা পরে সারা একটু সরাই দিতে হয় জায়গা থেকে, তাই তো? আচ্ছা আচ্ছা, পরে সারা 2 ঘন্টা পরে খাদ্য দিতে হয়। পানি তো জিম ছাড়বেন, হেসিম পানি দিবে। আচ্ছা আচ্ছা, তারপরে হলো 10 মিনিট পর পরে ওখান দিতে হবে ছোটবেলা, যাতে না জট লাগে, যাতে না মরে। তাই মানে একসাথে থেকে যেতে একসাথে না থেকে যেতে না মরে। আচ্ছা, তারপর তারে করতে হয়। পরে যে 3 দিন পর পরে জায়গা বাড়তে হয়। 3 দিন পর পর? 3 দিন পর পর জায়গা বাড়তে হয়, বা 2 দিন পর পর বড় করে দাও জায়গা? বড় করে দিতে হয় জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে আস্তে আস্তে বড় হয় মুরগি, যত 10 দিন পুরা হয়, তারপরে কাঠের কুড়া দিতে হয়। কাঠের কোড়া দিতে হয়, আচ্ছা আচ্ছা। তারপর মোটামুটি 10 দিনে মুরগি হলে আসলে আগে ওনারা হচ্ছে ধানের কুড়া দিয়ে থাকেন, ধানের কুড়া দেওয়ার পর পেপার দিয়ে আসলে মুরগিটাকে হিট দিয়ে থাকেন। হিটটা কতক্ষণ পরে পরে দিয়ে থাকো তোমরা? হিট 3 দিন পর, 3 দিন থেকে একটানা দিতে হয়। আর গরম 3 দিন পর্যন্ত? মানে এটা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমরা দিয়ে থাকো হিটটা? আমরা দিতেছি হলো, তোমরা কি আসলে ম্যানুয়াল পদ্ধতিতে দাও, বাল্ব সিস্টেম দিয়া? হ্যাঁ। বাল্ব কয়টা বাল্ব দাও এটার ক্ষেত্রে? 8টা বাল্ব দেই 200 ওয়াটের। 200 ওয়াটের 8টা বাল্ব কয়টা মুরগির ক্ষেত্রে দিয়ে থাকো? কয়টা মুরগি থেকে 1000। 1000 মুরগি। দর্শক, 1000 মুরগির জন্য 8টা 200 ওয়াটের বাল্ব দিয়ে থাকেন। এটা কত মুরগির থেকে কতটুকু উপরে দিয়ে থাকো? ছোট সুম বাচ্চারা ধরো ফ্লোরে আছে, তারপর কতটুকু উপরে দিয়ে থাকো? সারা সুম হলো ধেরাত বা 1 হাত। আচ্ছা আচ্ছা, 1 হাত। 1 ফুট দিতে হয় যেদিন ছাড়া। তারপরে হ্যাঁ, প্রথম দিন, পরের দিনটাতে 1 হাত করে দিতে হয়, উচ্চতা দিতে হয়। পরে একটু বেশি দিতে হয়। হ্যাঁ, দ্বিতীয় দিন থেকে একটু উপরে দিতে হয় বেশি। মানে প্রথম দিন 1 ফিট বা আসলে মোটামুটি মানে যতটুকু ফিট চায় মুরগি বাচ্চা, ওটা বুঝে অনুমান করে দিতে হয়। তারপর একটু কম কম দিলেও হয় দ্বিতীয় দিন থেকে। তারপর তোমরা কি করে থাকো মোটামুটি মুরগিদেরকে খাবারগুলা কিভাবে কন্টিনিউ করো? খাবারগুলো হলো 3বার টাইম মতো দিতে হয়। 3বার টাইম মতো দিতে হয়। সকালে কোন সময় দিয়ে থাকো খাবারটা? সকালে হলো সকাল 7টা বাজে। 7টা বাজে। আর দুপুরেরটা হলো 2টা বাজে। আচ্ছা আচ্ছা, খাবারগুলা দেওয়ার সিস্টেম কি তোমাদের? মানে যেগুলা কি বক্সের মধ্যে দিয়ে থাকো? হ্যাঁ, বক্সে, না নৌকার মধ্যে, ছোট সময় 4 দিন ধরতে। আচ্ছা আচ্ছা, নৌকার মধ্যে দিয়ে থাকো, ওইখান থেকে খাবার গ্রহণ করে থাকো। তারপর পরের স্টেপ কি? পরের স্টেপ হলো 12 দিন পর 4 দিন পর দিতে হয় এগুলা কটার। 4 দিন পর থেকে এগুলা কি যে খাবার যে দিয়ে থাকে এগুলা ইয়াতে দিয়ে থাকো? হ্যাঁ, তখন যদি এই খাবার ইয়াটা দেখাও নিচের দিকে। দর্শক, আসলে ওরা যে খাবার দিয়ে থাকে 4 দিন পর থেকে বাচ্চার, তারপরে যে এই সব ইয়াতে খাবারটা গুলো দিয়ে থাকেন, এই যে এই সিস্টেমগুলোতে খাবার দিয়ে থাকেন, এখান থেকে মুরগিরা আসলে খাদ্য গ্রহণ করে থাকেন। খাবার শেষ হলে আবার অটোমেটিক্যালি নিচে চলে যায়। তারপর কি করে থাকো? পরে 8 দিন পরে জুলাই দিতে হয়। জুলাই দিয়ে থাকো? হ্যাঁ, 8 দিন পরে। আচ্ছা আচ্ছা, পরে 8 দিন পরে জুলাই দিতে হয়। পরে আস্তে আস্তে মানে সেবা যত্ন করতে হয়। মুরগিরা কি কি ধরনের সেবা করে থাকো তোমরা?
এই যে ওষুধ পাতি নিয়ম মতো দিতে হয়, আবার নিয়ম কি কি মতো ওষুধ চালতে দিয়ে থাকো হয়। তোমরা আসলে মুরগির ক্ষেত্রে কি কি ওষুধ দিতে হয়? এই যে যেমন হলো এই যে কি জানি ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগির ক্ষেত্রে হলো এই দিতে হয় লিভারটনিক, পরে লিভারটনিক, জিঙ্ক। লিভারটনিক বা জিং, এটা হ্যাঁ, আসলে এই দুটা। জিঙ্ক এই দুটা দিতে হয়। লিভারটনিকের কাজটা কি মূলত, আর জিং এর কাজটা কি? লিভারটনিকের কাজ হলো পেট শক্ত করা। দর্শক, লিভারটনিকের কাজ হচ্ছে মুরগির পেটটা শক্ত করা, আর জিং এর কাজটা কি? জিঙ্কের কাজটা হলো যে শরীরের হাড় গোড় শক্তিশালী করা। জিং আর এর কাজ হলো হচ্ছে শরীরে হাড়টার বা মুরগির গ্রোথটা অনেক ভালো হওয়া, হ্যাঁ, তাই তো? তাই। হাড়গুলো শক্ত করা। তারপর এই ওষুধটা তোমরা কতদিন পর পর দিয়ে থাকো মুরগিরে? আর শুরু 3 দিনের পর তেনে দেই থাইবেন কে, ওটা হলো মুরগি প্যারালাইসিসের জন্য। আচ্ছা আচ্ছা, ওটা দেই থায়োবিনটা দিয়ে থাকো। হ্যাঁ, থাইবেন ওটা হলো প্যারালাইসিসের জন্য 3 দিনের পরে। দর্শক, আসলে ব্রয়লার মুরগির ট্রিটমেন্টগুলো ডক্টররা বেশিরভাগ দিয়ে থাকে, সাজেস্ট করে থাকে। তারপর ওরা আর কি দিয়ে থাকে আসলে ওই প্রাথমিক একটা ধারণা দিল যে থায়োবিনটা দিয়ে থাকেন হচ্ছে মুরগি যাতে প্যারালাইসিস হয়ে মারা না যায় বা এই সকল কারণে ওইটা দিয়ে থাকেন। আসলে ওর কাছ থেকে বেসিক সামান্য কিছু ধারণা আপনারা যখন আসলে মুরগি পালন করে থাকবেন, ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই। ডাক্তারের আন্ডারে থাকবে মুরগিগুলো, তাহলে আপনাদের মুরগিগুলো খুবই সেফ থাকবে। হ্যাঁ, তারপর তোমরা কি করে থাকো? তারপরে এই ভাবেই চলতে থাকে। তারপর ওই যে এইভাবে খাদাতে চলতে থাকে। হয়। মুরগি কিছুক্ষণ পর পর একটু মানে হ্যাঁ, এক জায়গায় বসে না থাকে, এইভাবে হ্যাঁ, আমরা হ্যাঁ, একটু তাই জন্য খাদা দিতে হয়। তো দিকে দিতে এই হয়। দিতে হলো বেশি, আচ্ছা আচ্ছা, মানে উড়ে না, কুরাইছে বেশি। একটু লেগা- অলস টাইপের বেশি এই মুরগিগুলা, ব্রয়লার মুরগিগুলা। হুম। আচ্ছা, মুরগির জন্য তোমাদের এই যে এই সকল ওষুধ তো ইউজ করে থাকো, তাছাড়া কিছু কিছু রিস্ক ফ্যাক্ট থাকে যে মানে কি কি সমস্যা ফেস করে থাকো এগুলো মুরগির ক্ষেত্রে? মানে সবচেয়ে বড় সমস্যাগুলো কি এই মুরগির ক্ষেত্রে? এই মুরগির সবচেয়ে সমস্যা হলো পেটের এক পেটের সমস্যা। সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, পেটের সমস্যা হয়, আর ঠান্ডা হয়, কাশ। গরমে তো ঠান্ডা, শীতের তো ঠান্ডা, মানে এটা আর কি এটা আর কি সেফ রাখতে হয়। রাখতে হয়। বেশি গরম যে লাগা যাবে না, আবার বেশি ঠান্ডাও লাগা যাবে না, যাবে না। এরকম হ্যাঁ, মানে ঠান্ডার সমস্যা। ঠান্ডা হলে তোমরা কি কি ওষুধ দিয়ে থাকো? ঠান্ডা দেওয়া হলে ঠান্ডার ওষুধ দেওয়া হয়, মানে ঠান্ডার যেমন ওষুধ। না এই যে ডাক্তার না থাকলে ওটা দিয়ে না চিকিৎসা শেষ না হলে পরে ওই যে মানুষের নাফা সিরাপ আছে না, এই নাফা সিরাপ দিতে হয়। এগুলাও আর কি এগুলাও দিতে হয়। ডক্টরের ট্রিটমেন্ট অনুযায়ী তোমরা দিয়ে থাকো, তাই তো? দিয়ে থাকি। তাছাড়া আসলে এই যে তোমরা সেটটা করছো, এই সেটের মধ্যে আসলে কতগুলা মুরগি তোমরা একসাথে মানে পালন করে থাকো? এই যে পুরা গড়টা যে কত ফিট বাই কত ফিট আছে? এই গড়টা হলো এই লম্বা বাগল হলো 45 হাত। 45 হাত। হ্যাঁ। আচ্ছা, আর পাশে? আর পাশে হলো এই ফাই দিলে 18 হাত, আর হে ফাই দিলে 19, এই ফাই 19 হাত, হে ফাই 18 হাত। এভারেজ মানে 18 হাত ধরো। হ্যাঁ, আচ্ছা, 18 18 হাত বাই হচ্ছে 45 হাত। হ্যাঁ, আচ্ছা দর্শক, হচ্ছে 18 হাতে হচ্ছে এক হাতে হচ্ছে 18 ইঞ্চি আপনারা কনভার্ট করে নেবেন কত ফিট হয়। আর এভাবে হচ্ছে 45 হাত, আর এইভাবে হচ্ছে 18 হাত। এটা পুরা এই গড়টাতে তোমার কতগুলা মুরগি তোমরা পালন করে থাকো? কত পিস? এই গড়ের মধ্যে কত পিস? 1200 পিস। 1200 পিস 12 মুরগি। পিস মুরগি। দর্শক, 45 হাত বাই হচ্ছে 18 হাত একটা গড়ের মধ্যে আপনারা 1200 পিস মুরগি পালন করতে পারবেন, একদম অনায়াসে, কোনো সমস্যা হবে না। এটা আসলে ওনারা অনেক হলো গরম মাঝে 1200 টাকা, আর শীতের মাঝে হলো 1400 টাকা। যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 1200 মুরগি পালার ক্ষেত্রে আপনারা আসলে সবচেয়ে বেশি রিস্কটা একটু কম থাকে, বেশি মুরগি আপনারা দিতে পারেন কিন্তু একটু রিস্ক হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনারা 1200 পালন করাটা সবচেয়ে বেস্ট। চাইলে আপনারা 100 মুরগি বা প্লাস করতে পারেন, সমস্যা নাই। তাছাড়া আসলে মুরগির ক্ষেত্রে আরো কি কোনো রিস্ক আছে তোমাদের পালার ক্ষেত্রে, বা এরকম কোনো কিছু ফেস করে থাকছো? রিস্ক তো থাকতেই তো পারে, জিনিস তো রিস্ক থাকে, মানে কিছু রিস্ক রিস্ক থাকে। থাকে। হ্যাঁ, আচ্ছা, তোমরা এই পর্যন্ত আসলে মুরগি যে 1200 মুরগি আসলে কয়টা সেট তোমরা বিক্রি করেছো? বিক্রি করেছে 4টা সেট, এটা নিয়ে 5 নাম্বার সেট। 5 নাম্বার সেট। আচ্ছা, তোমরা এইগুলা সেটের মধ্যে আসলে কিরকম প্রফিট কেমন আসে বা ইনভেস্ট সম্পর্কে কি বলতে পারবা? তোমরা কি আসলে কোম্পানির থেকে নিয়ে পালন করে থাকো না নিজেরাই না, উঠাইছো? নিজেরা না, কোম্পানির দেশে কোম্পানি থেকে। দর্শক, আসলে কোম্পানি থেকে একটা সিস্টেম আছে, ওনারা ওনাদেরকে দিয়েছেন, কেজি তারপর মুরগি না। কেজি হিসাবে ওনাদেরকে একটা প্রফিট দিয়ে থাকেন। আসলে দর্শক, আরেকদিন আমরা ভিডিও করব। আসলে আজকে উনি ঘুরে ঘুরে দেখাবেন মুরগির অবস্থা এবং সবকিছু দেখাবেন। আমরা একটু দেখবো মুরগি আসলে কিভাবে থাকেন আমাদের এখানে। ভাইয়া আমাদেরকে একটু দেখাবেন যে আসলে মুরগির পরিস্থিতিগুলো। আসো একটু, তোমরা আসলে কিভাবে কি ক্ষেত্রে দিয়ে থাকো, তুমি একটু সামনে যাও। দর্শক, আসলে এই যে মুরগির যে খাবার দিয়ে থাকেন, খাবারের সিস্টেমটা হচ্ছে এই যে এরকম। এখানে পানি দিয়ে থাকেন, এখান থেকে পানি গ্রহণ করে থাকেন মুরগিরা আসলে ওই যে যখন আসলে বেশি বসে থাকে। দর্শক, আবু রায়হান হচ্ছে আসলে মুরগি পালনে খুবই দক্ষ। আসলে ওর ফার্মে আমরা আসছি, আসলে অনেক তথ্য দিয়ে থাকলাম। আসলে ওই মুরগি হচ্ছে খুবই ভালো বুঝে থাকেন। এই যে মুরগিগুলো আসলে এইভাবে উনি আসলে যে মুরগি একটু অলস টাইপের থাকে, তো করার জন্য মুরগিকে আসলে যেভাবে হাতে একটা ইয়ের মতো সাদা একটা পলিথিনের মতো করে নিছেন, ওটা দিয়ে আসলে
ওই ইয়া করে থাকেন, ওই মুরগিগুলাকে এভাবে এভাবে দিয়ে থাকেন, মানে আসলে মুরগিগুলা যদি লড়াচড়া করে থাকে তাহলে মুরগিগুলা একটু এগুলো আসলে ব্রয়লার মুরগিগুলো একটু অলস বেশি হয়ে থাকে, তো সেই জন্য আসলে ওই এই জন্য আসলে এইভাবে করে দিতে হয়। ওই মুরগি আসলে কয়েকটা সেট বিক্রি করেছেন, মুরগিতে ভালো একটা ইয়ে আছে, খুবই ভালো আসলে। আপনারা যারা করতে চান তাহলে, আর মুরগির খাবারগুলো দেওয়ার হচ্ছে আমি আপনাকে একবার দেখাইছি যেভাবে খাবার দিয়ে থাকেন, এখান থেকে মুরগি খাদ্য গ্রহণ করে থাকেন। তো আসলে আমি পরবর্তীতে আপনাদেরকে আসলে ওষুধ সম্পর্কে আরেকটা ভিডিও ক্লিপ করে থাকবো, আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে ফার্ম। তো এখানে আসলে 1200 মুরগি একটা সেট ওনারা করেছেন। 1200 মুরগির ক্ষেত্রে আসলে আপনাদেরকে তথ্য দিয়েছি কিভাবে করবেন। তো এই হচ্ছে মুরগির সিস্টেম, তো ওই নিফারে সালমো এরকম হয়ে থাকে। উনি একটু লাই না ভালো থাকবেন। আসলে আবার আরেকটা আমি ভিডিও দিব, মিডিয়াতে আসলে কৃষকদেরকে নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। আমরা একটা আসলে ওই আপনাদেরকে আবার পরামর্শ দিয়ে থাকবো ফার্ম সম্পর্কে। তো আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।